আসসালামু আলাইকুম। নারী স্বনির্ভরতা প্রশিক্ষণ কর্মসূচি এবং জয়িতা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত গহনা প্রশিক্ষণে আমি রিমা খাতুন আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আজকে বেশি সময় নষ্ট করব না, কারণ অলরেডি আমার 5 মিনিট নষ্ট হয়ে গেছে আপনাদের নেটওয়ার্কের কারণে। আর কি নেটওয়ার্কের কারণে জয়েন করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো চলেন আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। আর বেশিক্ষণ সময় নষ্ট না করে দেখি আমাদের আপুরা কোনো অ্যাসাইনমেন্ট জমা দিল কিনা, হ্যাঁ, বা কোনো হোমওয়ার্ক জমা দিল কিনা। আমি যদিও এখনো দেখিনি, আপনাদের সাথেই দেখব। এই ফাঁকে বাকিরা জয়েন করে ফেলবেন, যারা আছেন তারা জয়েন করে ফেলবেন, যারা এখনো জয়েন করেননি। তাহলে হবে কি, আপনাদের একটু আইডিয়া হবে কে কিভাবে জমা নিচ্ছে। যদিও আমি কালকে কোনো অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক দিয়েছিলাম না, কারণ আমি জানি আপনাদের অনেকেরই ম্যাটেরিয়ালস নাই, সেই জন্য আমি আপনাদেরকে কিছুদিন সময় দিয়েছি। অন্যরা জয়েন করতে করতে আমরা একটু দেখে নিব যে আমাদের আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের হচ্ছে গিয়ে আমাদের প্রিয় আপুরা, তারপরও যাদের সুতা আছে আর কি কম বেশি আছে, তারা কিছু জমা দিল কিনা। নর্মালি জমা দিতেই পারে যদি তারা নিজেরা প্র্যাকটিস করে। আমি দেখিনি, আপনাদের সাথেই দেখব। আচ্ছা, এটা হচ্ছে আগেরই হোমওয়ার্ক। আচ্ছা, এগুলো আগেরই, এটা হচ্ছে রুটিনটা। আচ্ছা, আমি রুটিনটা একটু বুঝাই দিই, অনেকেই বুঝবে না। রুটিন মানে হচ্ছে এই যে লাল লাল কালি যেগুলো দেখতেছেন, লাল লাল রং, সেই দিনগুলো আপনাদের বন্ধ থাকবে। ঠিক আছে, অক্টোবরে যে আপনাদের লাল লাল কালার করা সেই দিনগুলো বন্ধ থাকবে। বাকি দিনগুলোতে আমাদের 20টা ক্লাস হবে। ঠিক আছে, অনেকেই দেখা যায় শুক্রবারেও মেসেজ করে, আপু ক্লাস হবে না, আপু ক্লাস হবে না। তো সেখানে হচ্ছে গিয়ে এই যে দেখেন লাল লাল কালার করা, এইখানে হচ্ছে আপনার বন্ধ। ঠিক আছে, এটা যে দিয়ে দিয়েছে। আরো একটা জিনিস আমি দেখলাম একটু আগে, সেটা একটু দেখে নিচ্ছি। প্রথমের দিকেই ছিল মেবি, আবার নিচের দিকে চলে গেছে হয়তোবা। হ্যাঁ আপু, আজকে আমি বলে দিব কোথায় জমা দিবেন। হ্যাঁ, সুতার বলটা কোথায় জমা দিবেন আজকে আমি বলে দেবো, একটু সঙ্গে থাকবেন, একটু সঙ্গে থাকবেন। আচ্ছা, ওকে। তাহলে এখন পর্যন্ত কেউ জমা দেয়নি, আমি যেহেতু বলে দিব তারপরে তারা জমা দিবে। খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ, আমার কথা আপনারা রেখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, দেখি সবার আগে আমাদের সাথে কে জয়েন করেছে। ময়না আপু, আসসালামু আলাইকুম। ময়না আপু কেমন আছেন? বিবি হালিমা আপু আসসালামু আলাইকুম। জাকিয়া আপু আসসালামু আলাইকুম। তাসনুবা আপু আসসালামু আলাইকুম। ফৌজিয়া আপু, মাহমুদা আপু, আশরাফিয়া, ফারজানা আপু, ফারজানা রহমান আমার একটা বান্ধবীর নাম। তো যাই হোক, জেসমিন আক্তার আসসালামু আলাইকুম। সঞ্জিদা আপু, জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। কাশিটা একটু কমতেছে না, ইনশাল্লাহ কমে যাবে আপনারা দোয়া করলেই। আপু আপনার ঠান্ডা কমেছে? একটু কাশি আছে। মেসেঞ্জার গ্রুপ থাকলে ইজি হতো, এটা সত্যি কথা। একটু সময় লাগবে মেসেঞ্জার গ্রুপটা হতে, আপনাদেরকে জানানো হবে, এত তাড়াহুড়ার কিছু নাই। মেসেঞ্জার গ্রুপ ছাড়াও তো আমরা আপনাদের সাথে সব ধরনের প্রশ্ন উত্তর দিচ্ছি, তাই না? তো টেনশনের কোনো কারণ নাই। মেসেঞ্জার গ্রুপ আজকে আপনারা পেয়ে যাবেন, আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা এবার আসি, সুতার বলটা কোথায় জমা দিবেন সেটা আমি আজকে পোস্ট করে দিব। আজকের ক্লাসের বিষয়টা আসলে কি, আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে গিয়ে পুঁতির গহনা। যদি আপনারা সিলেবাসটা দেখেন তাহলে দেখবেন সেখানে কিন্তু দেওয়া আছে পুঁতির গহনা। হ্যাঁ, আমার ল্যাপটপে চার্জারটা একটু ঝামেলা করে, তাই একটু ঠিক করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের পুঁতির গহনার ক্লাস। তো পুঁতির গহনার ক্লাস খুব সোজা একটা ক্লাস, সবাই বুঝতে পারছেন যে পুঁতি দিয়ে আসলে কি আর শিখাবে আপু। হয়তো বা কোনো একটা সুতার মধ্যে সুই নিব, তারপরে পুঁতি দিয়ে পুঁতি ঢুকাবো, গিট দিব, বাস একটা সুন্দর পুঁতির মালা হয়ে যাবে, তাই না? ছোটবেলায় তো আমরা এভাবে করে আসলে গহনা তৈরি করেছি, কিন্তু না, এখানে আমাদের একটু পার্থক্য আছে পুঁতির গহনার ক্লাসের ক্ষেত্রে। সেটা কি, পুঁতির গহনার ক্লাসের দিকে আমরা যাব, তার আগে আমাদের আরেকবার একটু স্ক্রিন শেয়ার করতে হবে। সবাই এসছে, সবাই আসেনি, তারপর আমি চলে যাচ্ছি, বাকিরা এসে রেকর্ড ক্লাস দেখে নিবে। এমনিতে দেরি হয়েছে, তারপর দেখেন এত লেট, তাহলে তাদেরকে কি বলেন, আপনারাই বলেন, তাদের তাদের কি প্রেজেন্ট নেওয়া উচিত? উচিত না। ওকে, তো আবার কেন স্ক্রিনটা শেয়ার করছি সেটা একটু দেখাবো। এটা আমাদের দরকার, সেই জন্য এই গ্রুপটাতে না, আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের পিছনের কোনো একটা গ্রুপে। সেখান থেকে আজকে আমাদের একটা জিনিস শিখতে হবে। যেমন এটা আমার 8 নাম্বার গ্রুপ, মানে আপনাদের গ্রুপের আগের গ্রুপ। তো আমি এইখানে একটু পিছের দিকে চলে যাচ্ছি, নিচের দিকে চলে যাচ্ছি।
সঙ্গে থাকবো, খুব মজার একটা জিনিস শিখবো। কারণ যে কোনো গহনা শেখার আগে আপনাকে কিন্তু সেই গহনার মাপঝোঁক জানতে হবে। তো আমরা আসলে কয়জন মাপঝোঁক জানি, তাই না? আমরা বেশিরভাগই জানি না। তো এই জন্য আমরা এখন আজকে একটা মাপঝোঁকের ক্লাস প্লাস এমন কিছু জিনিস শিখবেন আপনারা আজকে, যা হয়তো আপনারা আগে কোনো ক্লাসে শেখেননি। আবার এমনও হতে পারে শিখে থাকতেও পারেন। কারণ এখন আমার আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমার শিক্ষার্থী দিয়ে ভরা, তারাও বিভিন্ন জায়গায় ট্রেনিং নিচ্ছে। ওকে, পেয়ে গেছি। যেমন এই যে কয়েকদিন আগেই সঙ্গীতা, উনি হচ্ছেন গিয়ে আমার একজন শিক্ষার্থী, উনি কিন্তু এসএমই ফাউন্ডেশনে ট্রেনিং করিয়েছেন। আচ্ছা, এবার আসেন কেন আমি এটা খুঁজছিলাম। এই যে পেয়ে গেছি। ছবিটা কি দেখা যাচ্ছে? একটা সুন্দর একটা মানে সুন্দর একজন মহিলা আর কি, খুব সুন্দরী দেখতে পাচ্ছেন। তো ওনার গলার নিচ থেকে কিছু দাগ করা আছে এবং পাশে কিছু মাপ দেওয়া আছে, যেগুলো সবই ইঞ্চিতে দেওয়া আছে। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি? ওকে, প্রথমে দেখেন দেওয়া আছে 14 ইঞ্চি। তার মানে আপনি যদি চোকার বা নেক পিস তৈরি করেন, তাহলে আপনার এই সুতাটার মাপটা হবে 14 ইঞ্চি। তারপর আপনি একটু ঝুলন্ত, মানে এই যে আমাদের এখানে একটা বিউটি বন বলে না, বিউটি বনের একটু নিচ থেকে যদি করতে চাই, তাহলে হবে 16 ইঞ্চি। আর একটু লম্বা যদি করি 18 ইঞ্চি। আর একটু লম্বা, যেটা আমরা মেয়েরা আসলে সাধারণত পছন্দ করি, 20 ইঞ্চি। আর একটু লম্বা 24 ইঞ্চি। আর একদমই লাস্ট আমাদের ঝুলন্ত যদি কোনো মালা হয়, পুঁতির মালা, আমরা লম্বা মালা পরতে অনেকেই পছন্দ করি, তখন হবে সর্বশেষ 30 ইঞ্চি। আমরা কিন্তু এই মাপগুলা জানি না। তো আমি এখানে একটু বলে রাখি, ছবিগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। টেনশনের কোনোই কারণ নাই, খালি একটু বুঝে নেন। সবগুলাই কিন্তু ইঞ্চি। কিন্তু এখানে আবার প্রশ্ন আছে। যেমন আপনি 14 ইঞ্চি নিলেন, নেওয়ার পরে আপনার তো একটু গিট দিতে হবে, তাই না? গিট দিতে হবে, তো একটু গিট দিতে হবে বা হচ্ছে একটু পোড়াতে হবে, তাই না? কিছু অংশ সুতা তো আপনাকে বাড়তি নিতেই হবে। তার মানে আপনি এখান থেকে যেটাই নেন না কেন, আপনাকে যেটা করতে হবে, এর সাথে আরো বাড়তি 3 ইঞ্চি একটু বেশি নিলে ভালো হয়। গিটের তারপর কাটিং এর দিকে চলে যাবে। প্রত্যেকটাতে আপনি এক্সট্রা ভাবে 3 থেকে 4 ইঞ্চি একটু বেশি নিবেন। হ্যাঁ, তাহলে আপনার মানে ভয় কম থাকলো। এই কাজটা যেহেতু আপনি করবেন, আপনাকে তো লাস্টে গিট দিতে হবে। গিট না দিলেও পোড়াতে হবে। না পোড়ালেও কোনো একটা সিস্টেম তো করতে হবে, ঠিক না? তো সেই জন্য আমরা এই মাপটা মনে রাখবো, প্লাস এর সাথে আমরা 3 থেকে 4 ইঞ্চির মতো এক্সট্রা সুতা নিয়ে নিব। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এরপরে চলে আসি, এটা দেখেন সেন্টিমিটারে, ওটা ছিল আপনার ইঞ্চিতে, এটা আবার সেন্টিমিটার। যেমন এটা দেখেন 42 সেন্টিমিটার, 45, 50, 53, মানে বুঝতেই তো পারছেন যে কেমনটা হবে আপনার সিস্টেমটা। তো এগুলো কিন্তু আমি ছবি দিয়ে দিব আমার, আমি কিন্তু এগুলো ছবি দিয়ে দিব। হ্যাঁ, সো টেনশনের কোনো কারণ নাই। তারপরে এই যে দেখেন 16 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 এবং লাস্টে এটা 30। আচ্ছা, এইটুক তো বুঝতে পেরেছি না? এই মাপটুকু কি বুঝেছি আমরা? নিশ্চয়ই বুঝেছি এই মাপটুকু। তো এই মাপটুকু যদি বুঝে যাই, তাহলে আমি একটু চলে যাচ্ছি পিছনের দিকে। হ্যাঁ, ছবিগুলো আমি দিয়ে দেবো। বারবারই বলছি, ছবিগুলো আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি ওখান থেকে চলে গেলাম। না বুঝলে আমরা অবশ্যই প্রশ্ন করব, যদি আমরা ওখানে মাপটা না বুঝতে পারি। হ্যাঁ, তো এবার আমরা চলে গেলাম আমাদের মূল ক্লাসে। এখন যেহেতু আমরা আমরা মাপটা বুঝে গেছি, আমরা চোকার তৈরি করলে 14 ইঞ্চি নিব, সাথে আরো 2, 3, 4 ইঞ্চি বেশি নিব। আমরা ঝুলন্ত মালার করলে 30 ইঞ্চি নিব। আমরা দরকার হলে ওইটা ফটোকপি করে নিজের কাছে রাখবো, যাতে করে আমার মালা বানানোর সময় কোনো রকম ভুল না হয়। আমি যেন মাপটা সঠিকভাবে অ্যাকুরেট একটা মাপ আমি আমার আমার কাস্টমারকে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এবার আসেন, যেহেতু আমরা পুঁতির ক্লাস আমাদের আজকে, আমাদের মধ্যে আমরা কি কেউ পুঁতির নাম্বার জানি? জানতেও পারি, যেহেতু অনেকেই এখানে আছে, আমি জানি যে অনেকে গয়না নিয়ে কাজ করে। তো আপনাদের মধ্যে কেউ কি পুঁতির নাম্বার জানেন? আচ্ছা, আপনারা দেখেন পুঁতির নাম্বার আপনারা জানেন কিনা, মনে মনে খোঁজেন। আর এই ফাঁকে আমি আপনাদের সামনে
আচ্ছা, তাসনুবা আপু, না না আপু, কোনো সমস্যা নাই। আপনাদের পুঁতির নাম্বার আমি আপনাদেরকে জানাই দিব, নো টেনশন। তো এই জন্য আমার কিছু পুঁতি লাগবে, আমি সেই পুঁতিগুলো নিয়ে নিচ্ছি। কারণ পুঁতি দিয়েই তো আসলে আমাদের পুঁতির নাম্বারটা জানতে হবে, তাই না? তা না হলে আমরা পুঁতির নাম্বার আসলে জানবো কি করে? আচ্ছা, তার মানে আমরা বেশিরভাগই আসলে পুঁতির নাম্বারটা তাহলে জানি না, না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজকে জেনে নিব। পুঁতির নাম্বার আমাদের জানতে হবে এই কারণেই যে, মনে করেন কোন একটা কাস্টমার আপনাকে একটা অর্ডার দিল যে আপু আমাকে 12 নাম্বার মুক্তা পুঁতি দিয়ে একটা মালা তৈরি করে দিয়েন। তো যেহেতু আপনি পুঁতি নাম্বার জানেন না, আপনি কিন্তু তাহলে সেই মালাটা তৈরি করতে পারবেন না। আপনি তখন স্যাম্পল চাইবেন যে আমাকে একটা স্যাম্পল দেন বা আমাকে একটা পুঁতি পাঠান। ক্লাসে পানি খেতেই ভয় লাগে এখন। যাই হোক, তো নিচে করে ফেলছি, আমার এইগুলো রেডি হয়ে গেছে। আমরা যে পুঁতিগুলা দেখাবো, এখানে খেয়াল করবেন আমার এই ছোট্ট ডালির ভিতরে বিভিন্ন মানে সাইজের পুঁতি আছে, দেখা যাচ্ছে? এটা দেখেন একটু বড়, তারপর এটা আরেকটু ছোট, এটা আরেকটু ছোট, এটা তারপর আরেকটু ছোট, এটা আরো একটু ছোট। তো আমি দেখাই, হাতে নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে 16 নাম্বার পুঁতি। মূলত আরো এর চেয়ে বড় পুঁতি আছে বা থাকতে পারে, কিন্তু আমাদের আসলে 16 নাম্বার মানে যেহেতু সবচেয়ে বড় পুঁতি, এর চেয়ে বড় পুঁতি মানে তো এত বড়, তো আমাদের এর চেয়ে বেশি বড় পুঁতি আসলে দরকার হয় না, তাই আমরা 16 নাম্বার থেকে আমাদের পুঁতি নাম্বারগুলো আমরা আচ্ছা, আগের ক্লাসের আপনি ক্লাস দেখবেন, ফারহানা ইসলাম ক্লাস দেখবেন, সেখানে লাস্টের দিকে বলা আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 16 নাম্বার পুঁতি। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের 14 নাম্বার পুঁতি। তারপর এটা হচ্ছে আমাদের 12 নাম্বার পুঁতি। এটা হচ্ছে আমাদের 10 নাম্বার পুঁতি। এটা হচ্ছে আমাদের 8। এটা হচ্ছে আমাদের 6। এরপরে 4 নাম্বার আরো একটা ছোট আছে, মানে সবই হচ্ছে আপনার জোড় সংখ্যায়। দেখতে পেয়েছি? সবই জোড় সংখ্যা। 16, 14, 12, 10, 8, 6। হ্যাঁ, তো এই যে দেখেন, হ্যাঁ, সুন্দর করে কিন্তু পুঁতির আপনার এই সাইজগুলা যদি আপনি মাথায় রাখেন বা মনে রাখেন, তাহলে আপনি পুঁতি কিনতে গেলে আপনার আর কোনো সমস্যাই হবে না। এবং এগুলাকে বলে মুক্তা পুঁতি। তো মুক্তা পুঁতি আবার 2 রকম আছে। পার্ল আবার কোনটাকে বলে? যেটার কালার ওঠে না, একদম অরিজিনাল। আর মুক্তা পুঁতি যেটা প্লাস্টিকের, এই যে এরকম করে খোঁটা দিলেই উঠে আসবে, এই যে এরকম করে খোঁটা মারলে উঠে আসবে, এটা প্লাস্টিকের তৈরি। পালটা কেমন? এরকম একদম গোল হবে না। অরিজিনাল পাল যেটা, সেটা একটু চ্যাপ্টা, একটু বেঁকা, একটু শেপটা পুরোপুরি গোল হবে না। ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল পাল। আমরা যেহেতু ক্লাস করাবো, সেই জন্য আমরা কিন্তু এখানে শুধুমাত্র মুক্তা পুঁতি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি পুঁতি নাম্বার জেনে গেলাম? আচ্ছা, তাহলে এখন আমরা পুঁতি চিনতে পারবো তো, না? এরপরে আসি রক সুতা। এরপরে রক সুতারও কিছু নাম্বার আমাদেরকে জানতে হবে, যেহেতু আমরা গহনা নিয়ে কাজ করব, সেজন্য আমাদেরকে জানতে হবে। যেমন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা 35 নাম্বার রক সুতা, কিন্তু রক সুতা আসলে হয় 25, 35, 45, 55, 60, আরো বেশি হতে পারে, সেগুলো আরো মোটা। কিন্তু 35 আর 45 একটু তুলনামূলক পাতলা, সেই জন্য এই দুইটা দিয়ে আমরা মূলত গহনার কাজ করে থাকি। 35টা আমার হাতেই দেখতে পাচ্ছেন, এই যে। এছাড়াও অন্য যে কোনো নাইলন সুতা, অন্য যে কোনো আপনারা সুতা দিয়েও গয়না তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট কট সুতার ব্যবহারটা একটু বেশি হয়, সেই জন্য আমরা কট সুতা ব্যবহার করি।
তো এখন আপনাদের কাছে আমি প্রশ্ন তুলে দিচ্ছি, যারা ক্লাসটা করছেন প্রথম থেকে পুঁতির নাম্বারগুলো লিখবেন এবং এই রক সুতার নাম্বারটা লিখবেন। আমি আরও একবার বলে দিচ্ছি, রক সুতার নাম্বার 25, 35, 45, 55, 60। বাট আমরা কাজ করব 35 এবং 45 নিয়ে। 45ও আমাদের ওইভাবে লাগে না, বেশিরভাগই আমাদের 35। ঠিক আছে, তো এখন আমরা পুঁতি চিনলাম, আমরা রক সুতা চিনলাম, এবার আমরা চলে যাব মালাতে। একটা মালা তৈরি করব, সেটা হচ্ছে আমাদের একটা চোকার বা নেকপিস। তো চোকার বা নেকপিসের আমরা তো একটু আগে মাপ শিখলাম যে 14 ইঞ্চি হতে হবে, তাই না? একটু আগে কিন্তু মাপ শিখলাম যে 14 ইঞ্চি হবে। তো এই চোকারটা বা এই নেকপিসটা আপনার হচ্ছে ডবল সুতা দিয়ে করতে হয়। মানে 14 যদি আপনার লাগে তাহলে আপনার এখানে লাগবে 14, 14, 28। কত লাগবে? 14, 14, 28 প্লাস তার সাথে আরো যদি আপনি 4 ইঞ্চি বেশি নেন তাহলে 28, 29, 30, 31, 32, প্রায় 35 ইঞ্চির মতো আপনার সুতা লাগবে এই মালাটা করতে হলে। এটা কিন্তু ডবল নিতে হয়, আমি বারবারই বলছি যে ডবল নিতে হবে। এই সুতাটা আমরা এখন যে চোকারটা বানাবো এর নাম হচ্ছে মণিহার। রানী এলিজাবেথ এই টাইপের মালা খুব পরতেন, যেহেতু উনি এখন আর বেঁচে নাই, মারা গেছেন। তো দেখেন আমি এখানে অনুমান করে 35 ইঞ্চি মানে ডবল, ডবল কিন্তু এখানে 15, তার মানে 16 দুগুণে কত হয়? 36। তো না, 16, 6 দুগুণে 38, সরি। তো মনে করেন যে আমি ডবল নিয়েছি, কিন্তু আপনার 14 ডবল মানে 28 নিতে হবে আপনাকে। 28, তারপর এর সাথে আরো 4 ইঞ্চি বেশি নিতে হবে। বুঝতে পেরেছি এই মালাটা যখন করব? হ্যাঁ, আচ্ছা। তো দেখেন আমি এই যে ডবল সুতা নিয়েছি, নেওয়ার পর আমার এই যে দুইটা মাথা, এখন আমি এই একটা মাথায়, হ্যাঁ 35 বা 36 নিলেই আপু সুন্দরভাবে হবে। 36 নিতে পারেন, না 32 না 36 নিব, হ্যাঁ তাহলে সুন্দর মতো হবে মালাটা। একটু একটু গিট টিট দিতে তো সুতা একটু বেশি রাখাই ভালো, তাই না? দেখেন আমি এই যে দুই সুতার একটার ভেতরে একটা জাম্পিং দিয়ে দিলাম। এই দুই সুতার একটার ভেতরে জাম্পিং দিলাম। এই দেখেন এই যে জাম্পিং দিয়েছি, দেখা যাচ্ছে? জাম্পিং দিলাম, দেওয়ার পরে এখন আমি এইখানে এক, দুই, তিন, বেশি না, আমি 3টা পুঁতি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি কয় নাম্বার পুঁতি নিয়েছি সেটা কোনো মানে বড় ব্যাপার না, আপনি যে কোনো পুঁতি দিয়ে করতে পারেন। আমি একটু বড় পুঁতি নিয়েছি, আপনারা যেহেতু মোবাইলে দেখবেন অনেকে, যাতে দেখতে অসুবিধা না হয় সেই জন্য আমি একটু বড় পুঁতিটা নিয়েছি। মানে হচ্ছে আমি এখানে দেখতেই পাচ্ছেন 10 নাম্বার পুঁতিটা নিয়েছি। ঠিক আছে, তো আপনারা চাইলে 8, 6 দিয়েও করতে পারবেন। হ্যাঁ, 3টা নিলাম মাত্র। প্রথমে একটা, দুই সুতার একটার মধ্যে জাম্পিং দিলাম, তারপরে দুই সুতার ভেতরেই 3টা পুঁতি নিলাম। এতে করে এই পাশে আমার একটা লক সিস্টেম হয়ে গেল, আমার কোনো গিট টিট কিচ্ছু দেওয়া লাগলো না। এটা কি বুঝেছি? ওকে, এখন যেটা করব এখন হচ্ছে মজার। এখন এই যে দুই সুতা যে কারণে নিয়েছি, এটা আমার বাম পাশের সুতা, এটা আমার ডান পাশের সুতা। হ্যাঁ, এটাকে একটা সূত্র বলে বাম ডান কমন। তো দেখেন বাম পাশে আমি একটা পুঁতি দিচ্ছি, এবার ডান পাশে একটা পুঁতি দিচ্ছি। মানে বাম পাশের সুতায় একটা পুঁতি দিয়েছি, ডান পাশে একটা পুঁতি দিয়েছি। এবার বলে এটাকে কমন। কমন মানে এই দুই সুতার মধ্যে এখন একটা যাবে, সেটা হচ্ছে দেখেন আগে এই সুতার মধ্যে নিয়ে নিলাম, নেওয়ার পরে এই সুতাটাকে এখন পুঁতির এদিক দিয়ে দিব, মানে ক্রস। ক্রস করে দিব, এদিক থেকে এটা আসলো, এদিক থেকে এদিকে আসলো, এবার টান দিবেন। খুব সোজা কিন্তু, হ্যাঁ আপনারা পারবেন, ইজি। তো দেখেন এইরকম হয়ে গেল। হ্যাঁ, বাম ডান কমন। তো এই বাম ডান কমন আবার নিয়ে নিব, বাম ডান কমন। বাম পাশে সুতা একটা পুঁতি,
ডান পাশের সুতায়ও একটা পুঁতি। আর এবার নিয়ে নিব কমন পুঁতি। কমন পুঁতি হচ্ছে আগে এই বাম পাশে ঢুকলেন বা ডান পাশে ঢুকলেন এবং তারপরে আপনার এই সুতাটা এই দেখেন এদিক দিয়ে একটা কিন্তু সুতা এই যে বের হয়ে আছে। ও ও সরি সরি, আচ্ছা বাম ডান কমন, এটা একটা সূত্র, এটা কি বুঝতে পেরেছি? ওকে, ও এক মিনিট একটু চেক করতে হবে আমার। এই যে এক পাশে দুইটা ঢুকে গেছে। কঠিন লাগছে কি আপুরা? বাম ডান কমন, এরপরে কিন্তু একটা মজার আবার একটা সূত্র আছে। এই মালাতে দুইটা সূত্র ব্যবহৃত হয়, এটা একটা, এরপর আর একটা লাগবে। এই যে দেখেন এবার হয়ে যাবে আপনার চারটা। ওয়াও, দেখেন বাম ডান কমন। এখন আবার নিয়ে নিব বাম ডান কমন। না না না, ভালো করে দেখেন, একদমই সোজা। এই যে দুইটা সুতা, এই পাশে একটা পুঁতি নিচ্ছি, এই পাশে একটা পুঁতি নিচ্ছি, আর একটা পুঁতির এই যে সুতাটাকে এইভাবে দিচ্ছি ক্রস করে। হ্যাঁ, না না সহজ, এর এর চেয়ে সহজ মালা আর হয়ই না। হ্যাঁ, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আবারও বাম পাশে একটা পুঁতি নিয়ে নিচ্ছি, মানে বাম পাশের সুতাতে, আবার ডান পাশে একটা সুতা নিয়ে নিচ্ছি, পুঁতি নিয়ে নিচ্ছি। যে কোনো জিনিসই বানানোর পরেই সুন্দর হয় আপু, বানানোর আগে এটা বোঝা যায় না আসলে কেমন হবে না। এই যে দেখেন আবার দিয়ে দিলাম বাম ডান কমন। ওয়াও, এই যে দেখেন আমি একটু সোজা করে ধরি, তো দেখতেই পাচ্ছেন জিনিসটা এই যে এরকম বাম ডান কমন। এই বাম ডান কমন আমাদেরকে আরো একটা নিতে হবে, তারপরে আমাদের একটা নতুন সূত্র আসবে। জি আপু, খুবই পছন্দের একটা জুয়েলারি আমার নিজের, আমার খুব পছন্দের। এই যে বললাম না রানী এলিজাবেথ, তাহলে ম্যাটেরিয়ালস কিনতে হবে আপু। ম্যাটেরিয়ালস নাই এখানে লিখে তো লাভ নাই আপু। আপনি এখানে ম্যাটেরিয়ালস নাই লিখার জন্য তো এখানে ক্লাস হচ্ছে না। এখানে বারবারই বলা হয়েছে ক্লাস বিষয়ক প্রশ্নগুলো আমরা করব, ক্লাস রিলেটেড প্রশ্ন করব না। তারপর আপনি এখানে লিখলেন আপু ম্যাটেরিয়ালস নাই, এখানে কারো ম্যাটেরিয়ালসই নাই। এটা লিখে আপনি শুধু শুধু নিজেকে কি প্রমাণ করলেন বলেন, নিজেই ভাবেন। ম্যাটেরিয়ালস না, এটা একটা অজুহাত, কারণ আমি 5 দিন সময় দিয়েছি ম্যাটেরিয়ালস কেনার বা জোগাড় করার। এটা যেহেতু গয়না আপনি শিখতে এসেছেন, কিছুটা ইনভেস্ট আপনাকে করতেই হবে একটা সার্টিফিকেট পাওয়ার জন্য, একজন উদ্যোক্তা হওয়ার জন্য। যে কোনো পুঁতি দিয়ে করা যাবে আপু। আপনার ঘরে যদি কোনো পুরাতন মালা টালা থাকে, সেটাকে কেটে টেটে আবার নতুন করে বানায় ফেলেন, যে কোনো সুতা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা এবার একটু সূত্র চেঞ্জ হবে। হ্যাঁ, বাম ডান কমন, বাম ডান কমন নিয়েছি একটা দুইটা তিনটা, না দেখেন তো এখানে তিনটা আছে না, এই একটা দুইটা মানে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। হ্যাঁ, এখন সূত্র একটু চেঞ্জ হবে। এই সূত্র যে চেঞ্জ হবে এইখানটাতে, এখন আমি দেখেন এখানে খুব মজার, বাম পাশে দুইটা পুঁতি, এটা কিন্তু একটু চেঞ্জ, ভালো করে খেয়াল করবেন। বাম পাশে দুইটা পুঁতি, একটা দুইটা। হ্যাঁ, দেখেন দুইটা পুঁতি নিলাম। ডান পাশে একটা বড় পুঁতি, অথবা আমি একটা অন্য কালারের পুঁতি দিলাম সৌন্দর্যটা বোঝানোর জন্য। হ্যাঁ, এরপরে একটা, এখন আবার সে একটা কমন পুঁতি। এটা এই পাশেও দেওয়া যাবে। ওকে, তো আমি একটু ধরে দেখাই আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন একটু জিনিসটা কিন্তু একটু আলাদা লাগছে না? দেখেন তো একটু আলাদা লাগছে না এই কালারটা দেওয়াতে, পুঁতিটা দেওয়াতে? এখন
এরকম একটা করে করার পরে আপনাকে আবার বাম ডান কমন একটা নিতে হবে, নেওয়ার পরে আবার একটা এটা নেবেন। ওকে, তাহলে আমরা এখন আবার একটা বাম ডান কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা, আজকে যে 6 জন অনুপস্থিত আছে তারা কিন্তু কোনোভাবেই সার্টিফিকেট পাবে না। 20টা ক্লাসে কিন্তু 20 মার্ক। নাবিলা, একটু খেয়াল করবা, আজকে কিন্তু 6 জন অনুপস্থিত আছে। এই 6 জন কিন্তু একটা ক্লাস তাদের মানে হলো না আর কি। হ্যাঁ, যে কোনো পুঁতি দিয়ে করা যাবে। আল্লাহ আপু, আমি কখন বলেছি যে এই পুঁতি দিয়ে করতে হবে? আপনি যে কোনো পুঁতি দিয়ে প্র্যাকটিস করবেন। আপনার কাছে যে পুঁতি আছে আপনি সেই, আপনার তো জাস্ট প্র্যাকটিস করা দিয়ে বিষয়। আপনাকে এই আমার কাছে এই পুঁতি আছে বলে আমি এই পুঁতি দিয়ে করছি। এখন আপনার কাছে না থাকতেই পারে। সেক্ষেত্রে আপনি কি এখন আমি যে পুঁতি দিয়ে করব সেই পুঁতি কোথা থেকে ম্যানেজ করবেন? মনে করেন আপনার কাছে নাই। হ্যাঁ, এখন আবার এই পাশে 2টা পুঁতি, যে কোনো পুঁতি দিয়ে করা যাবে, তবে সুন্দর করে করবেন। এই যে 2টা পুঁতি আবার নিয়ে নিলাম এবং এইখানে আবার একটা একটু বড় সাইজের পুঁতি এবং এখন আবার একটা কমন। থ্যাংক ইউ সো মাচ আপু, যিনি বুঝতে পেরেছেন বা যারা বুঝতে পেরেছেন। ওকে, দেখেন খুবই মজার একটা গহনা। ওকে, 2টা হলো আমাদের এরকম, তাই না? এরকম বাম ডান কমনের মানে এই যে এই লেভেলটা 2টা হলো কিন্তু, ঠিক আছে? এখন আরেকটা আবার নিব বাম ডান কমন, না হলে এই জিনিসটা আপনাকে 3টা নিতে হবে মাঝখানে, তো 3টা নিলে ভাল লাগবে না, ফিনিশিং দেখাতে হবে, সেই জন্য আমি একটু আর একটা নিয়ে নিচ্ছি। সবাই কি পারবো? পারবেন আপু, পারবেন। মানে আপনি একা আপু লিখেছে তো যে সহজ মনে হচ্ছে। আপু সহজ মনে হচ্ছে না, সহজই, দেখবেন আপনি পারবেন। বরঞ্চ আপনারটাই বেশি সুন্দর হবে আমার চেয়ে, যে বলতেছেন আপু পারবো কিনা। ওকে, আবার একটা দিয়ে দিলাম বাম ডান কমন। এরপরে আর একটা নিয়ে নিব। সেম ভাবে এখন আর একটা নিয়ে নিব, এরকম 3টা হলে ভালো হয়। হ্যাঁ, তবে যখন শুরু করবেন এই পুঁতিটা এই পাশে দেওয়ার চেষ্টা করবেন। মানে আপনি যখন শুরু করছেন তখন এই যে দেখেন, খেয়াল করেন, আপনার যখন শুরু করছেন তখন এটা একটা পাশ, এটা একটা পাশ না, তো এই পুঁতিটা এই পাশে দিলে বেশি ভালো লাগে দেখতে। হ্যাঁ, আমি তো এই পাশে দিই, 2 পাশে দিলেই সুন্দর হয়, কিন্তু এই পাশে বেশি সুন্দর হয়। নিয়ে নিলাম কমন, 3টা নিচ্ছি, 3টা অথবা 5টা নিতে হবে এরকম, নাহলে কিন্তু মালা দেখতে ভালো লাগবে না। হ্যাঁ, 3 অথবা 5। এই যে দেখেন, আরো ক্লোজ ভাবে দেখালে বুঝতে সুবিধা হতো। আর ক্লোজ ভাবে কিভাবে দেখাবো আপু? এইভাবেই তো সবাই বুঝতে পারছে, আপনি কেন বুঝতে পারছেন না? আমি তো আসলে বুঝতে পারছি না আপু। আপনি তাহলে জুম করে দেখতে পারেন। আচ্ছা, এখন আবার যেটা করব, বাম ডান কমন করব। বাম ডান, কারণ এখন আমাদের 3টা হয়ে গেল। কোনো অসুবিধা নাই আপু, আমি তো এখন কোনো হোমওয়ার্ক দেইনি আপনাদেরকে, দিয়েছি। বাম ডান কমন, যেহেতু এই পাশে 3টা আছে, তাহলে আমার এই পাশেও সেম একই রকম রাখতে হবে। তাহলে আমার 1 2 3 এই পাশের মতো এই পাশেও করতে হবে। আরো যদি ক্লোজ করতে চাই তাহলে এটা দেখেন, এই যে ল্যাপটপ একদমই নিচে হয়ে যাবে এবং আপনি তখন আরোই কিছুই দেখতে পাবেন না, বুঝতেও পারবেন না, দেখতেও পারবেন না। আচ্ছা, যাই হোক, অনেকেই যারা দেখতে পাচ্ছে তারা যেহেতু দেখতে পাচ্ছে, আপনিও চেষ্টা করলে দেখতে পারবেন আপু, একটু কষ্ট করে দেখেন। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, কি বলে,
অ্যাটেন্ডেন্স দিতে পারছি না, এই প্রতিদিন আমাকে এইগুলা কথা বলতে হবে একবার করে। এগুলা এখানে লেখা যাবে না। নেটওয়ার্ক সমস্যা আমার হচ্ছে না আপু, আপনার নেটওয়ার্ক সমস্যা। নেটওয়ার্ক আমার সমস্যা হলে আমাকে কেউই দেখতে পাবে না। যারা আমি এই পাশে একা আছি আর আপনারা ওই পাশে অনেকজন আছেন। সো আপনাদের ২-১ জনের নেটওয়ার্কের প্রবলেম হলে আপনারা সেই ২-১ জনই আমাকে ঘোলা দেখবেন বা নেটওয়ার্কের প্রবলেম হবে। আর আমার নেট প্রবলেম হলে আমাকে কেউই দেখতে পাবে না, আমি ক্লাসই নিতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এরকম ৩টা হলো। হ্যাঁ, তো এইভাবেই আমরা আবারও বাম ডান। আপনার হাতটা আরো ভালো করে একটু দেখান। আমার হাতটা ভালো করে দেখাবো? আমার হাতটা কিভাবে ভালো করে দেখাবো আমি বুঝতে পারছি না। হাত দেখাবো? হাতটা কি দেখা যাচ্ছে না ভালো করে? একজন তো বলতেছে ক্লোজ করতে, এখন আবার আরেকজন বলছে হাত দেখান। তাহলে বলেন কিভাবে কি হবে? আর এখন তো শেষের দিকে, এতক্ষণে তো এদিকেই বুঝে যাওয়ার কথা আপু। মাত্র যারা জয়েন করেছেন তারা এসে মেবি কমেন্ট করতেছেন, আমার যেটা মনে হচ্ছে। ক্লাস রেকর্ডিং দেখে নেবেন। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং একটু দেখবেন, যারা পরে এসছি। হ্যাঁ, অসুবিধা নাই, ক্লাস রেকর্ডিং দেখলেই বুঝতে পারবেন। এটা তো এখন মাঝখান থেকে এখন আমি বলছি না আগের মতো, যেমন প্রথম দিকে বলেছি, এখন আর বলছি না কিভাবে নিচ্ছি, কিন্তু প্রথম দিকে সুন্দর করে আস্তে আস্তে করে বলে দিয়েছি। ওকে, তো এই যে দেখেন হয়ে গেল আমাদের ৩টা, ওই পাশের মতো এই পাশেও হয়ে গেল। আর কাছ থেকে দেখানো সম্ভব না আপু। রাবেয়া খাদম, আর কাছ থেকে দেখানো সম্ভব না। এভাবে করে দেখেই আপনাকে একটু বুঝতে হবে আপু, সরি। বাকিরা যেহেতু বুঝতে পারছে, তার মানে তাদের কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, তাহলে ১ ২ ৩, আস্তে আপু, ১ ২ ৩, তাহলে এখন হবে ১ ২ ৩, লাস্টের ৩টা নিয়ে নিব। লাস্টে আমরা এখন আমাদের এই পাশে দেখেন ৩টা আছে, ১ ২ ৩ আছে, তাহলে আমরা এই পাশেও নিয়ে নিব ৩টা। ১, জি আপু আমি জানি দেখা যাচ্ছে। ৪ বছর যাবত এভাবেই ক্লাস নিচ্ছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না ক্লাস দেখতে। অন্তত পক্ষে নেটওয়ার্কের প্রবলেম থাকলে একটু সমস্যা হয়, এছাড়া প্রবলেম তেমন একটা হয় না। জি আপু, এই যে দেখেন হয়ে গেছে আমাদের সুন্দর একটা। এই যে আমি একটু এভাবে করে ধরি, তাহলে বুঝতে পারবেন। এই পাশে যেমন এই পাশেও কিন্তু আপনার সেম হতে হবে, ঠিক আছে? এই যে দেখেন সেম হতে হবে। তো আমরা ৩টা দিয়েছি, আমার মালাটা কিন্তু একটু ছোট, তাই ৩টা দিয়েছি। আপনারা কিন্তু ৫টা দিলে, ৭টা দিলে, মানে এই জিনিসটা ৫টা ৭টা দিলে আরো সুন্দর হবে। এবং আপনার মালার মাপ কিন্তু অ্যাট লাস্ট ১৪ থেকে ১৫ ইঞ্চির মধ্যে রাখতে হবে, যেহেতু আমরা জানি চোকার আমাদের ১৪ ইঞ্চি হয়, তাই না? এটা তো আমাদের শেখা হয়েই গেল। তো এখন দেখেন আমরা এই ফিনিশিংটা কিভাবে করব। এই শেষের ফিনিশিংটা, সেটা হচ্ছে আমরা এইভাবে করে এই ২টা দেখেন ২টা সুতা নিলে কত সুবিধা। আপনারা অন্য যে কোনো মালা করার সময় ২টা এই সুতা নেবেন, মানে ডবল সুতা নেবেন, দেখবেন অনেক মানে মজা করে কাজ করতে পারবেন। একটার মধ্যে আমি একটা জাম্পিং ঢুকিয়ে দিচ্ছি, একটার মধ্যে। হ্যাঁ, ঢুকিয়ে দিলাম একটার মধ্যে জাম্পিং। দেওয়ার পরে এখন আমি এখানে গিট দিয়ে দিব। এই যে একটা গিট, একটু বেশি করে গিট দিবেন, ২টা গিট, এই ৩টা গিট দিলেন। হ্যাঁ, এখন বেশিরভাগ ক্ষেত্রে এই মালাগুলোতে আমরা যেটা করি, এখানে পোড়ায় দেই, অথবা এখানে একটু আইকা লাগাই দেই। হ্যাঁ, খুলে যায়। তো এখানে একটা সিস্টেম আজকে আপনাদেরকে আমি একটা টপ সিক্রেট শিখিয়ে দিব। সেটা হচ্ছে, হয়তো বা আপনারা অনেকে জেনে থাকতে পারেন, এই মাথাটাকে সমান করে আগে কাটবেন। সুতাটা এই জন্য একটু বড় নিতে বলি। হ্যাঁ, কাটার পরে খেয়াল করেন, এই যে কাটলেন, কাটার পরে এখন আপনি যেটা করবেন, আপনার এই সুতা ২টাকে এই পুঁতির ভেতর দিয়ে নিচের দিকে চলে যাবেন। এখানে কিন্তু পুঁতির এখানে ফুটা আছে, এই যে দেখেন, এখান দিয়ে আমি এই নিচের দিকে দিয়ে দিলাম, নিচের দিকে ধাক্কা দিয়ে দিলাম। এই যে একটা বের হয়েছে, এই যে একটার মাথা বের হয়েছে, এই যে একটার মাথা বের হলো, টান দিলাম, আর একটা নিচ্ছি। এটা জীবনেও খুলবে না এবং আপনার কাস্টমার এটা জীবনে খুঁজেও পাবে না, কারণ এত ভিতরে চলে গেলে সেটা কি সম্ভব বের করা বলেন? তো এটা আরেকটা, এই দেখেন এই যে আরেকটা মাথা বের করলাম, এখন টান দিয়ে দিলেন। টান দেওয়ার পরে আপনি চাইলে এটাকে আরো একটু দূরে নিতে পারেন। যদি মনে করেন আপু আমি আরেকটু দূরে নিয়ে যাব, নিয়ে যান, কোনো সমস্যা নাই। এই দেখেন আরো দূরে নিয়ে আসলাম। এখন এইখানে এটাকে কেটে ফেলবো, বাস। এটা হচ্ছে আমাদের একটা সুন্দর একটা টপ সিক্রেট একটা মানে কি বলে ফিনিশিং।
ঠিক আছে? হয়তো অনেকে জেনে থাকবেন। এবং এরপরে আপনি যেটা করবেন, আপনি আরেকটু টেকসইয়ের জন্য চাইলে এখানে একটু ওই যে আমরা যে আইকাটা দিয়ে কাজ করি B600 আইকাটা, এইটা একটু দিয়ে দিলে এটা আবার জিন্দিগিতেও আর খুলবে না, কেউ খুঁজেও পাবে না কোনোদিন যে কোথা থেকে কি হইলো। এই দেখেন এখানে হালকা একদম একটুখানি, এতগুলাও না, একদমই হালকা, এই যে হালকা একটু আইকা দিয়ে দিলাম এখানটাতে, তাহলে এটা আর কখনোই খুলবে না। এমনিতেও খুলবে না, তারপর আইকাটা দিলে এটা বেশি টেকসই হলো। হ্যাঁ, ফিনিশিংটা যদি আপনি একটু সুন্দর করে করেন তাহলে দেখবেন যে আপনার কাস্টমার ভাববে যে মালাটা শুরু কোথায় আবার শেষ কোথায়, সে কিন্তু খুঁজে পাবে না। কারণ আমরা যে সিস্টেমটাই করছি এই সিস্টেমে কিন্তু সে সুতা খুঁজে পাবে না যে কোন দিক দিয়ে আমরা শুরু করলাম, কোন দিক দিয়ে আমরা শেষ করলাম। দেখেন আমি দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই পাশে যখন করেছিলাম তখন দেখেন ডবল সুতা নেওয়ার কারণে আমার এখানে কোনো গিট পড়েনি, সুন্দরভাবে আমি কাজ করে চলে আসছি। আবার এই পাশেও সেম ভাবে ডবল সুতা নেওয়ার কারণে আমার এখানে গিট দেওয়ার পরেই সুন্দর একটা আমাদের ফিনিশিং একটা সুন্দর হয়ে গেল। তো এবার দেখেন আমরা যে কালকে একটা সুন্দর একটা টার্সেল বানিয়েছিলাম, আমাদের টার্সেলটা সেটাই আমরা এখন এখানে ব্যবহার করব। আমাদের খুব সুন্দর একটা মণিহার হয়ে গেল। আমার কাছে এই কালারফুল পাথরগুলো ছিল দেখে আমি কালারফুল দিয়েছি, আপনারা আবার এরকম কালারফুলের এত কালার দিয়েন না, একটা কালার দিয়েন বা দুইটা কালার দিয়েন, তাহলে দেখবেন এই যে দেখেন আপনার তৈরি করা সেই টার্সেলটাই আমরা আমাদের মালাতে দিয়ে দিচ্ছি। তাহলে সব কিছুই আমাদের তৈরি, বাস হয়ে গেল। ওকে, দেখেন আমাদের খুব সুন্দর একটা মালা কিন্তু হয়ে গেছে। এখন মালার সাথে দুল লাগবে তো, তাই না? দুল ছাড়া মালা পরবেন কিভাবে? হ্যাঁ, তো এখন আমরা এর সাথে দুল বানাবো। সাধারণত এই টাইপের চোকারের সাথে দুলটা একটু সিম্পল টাইপের হয়, তো তখন আমাদেরকে এই হেড পিন ব্যবহার করতে হয়, এটাকে বলে হেড পিন। এই দেখেন নোজ পিন বলে, আবার এটাকে আই সরি নোজ পিন বলে। নাকফুল, ছোটবেলায় নাকফুল পরছেন না অনেকে? ডাল আমি পরছি, আমার ডাল আমাদের সময় ডাল বলতো, মানে এরকম নাকফুল থাকতো, ওটাকে বলতো ডাল, মানে ডাইলের মতো আর কি। ডাল আছে না যেটা খাই আমরা, সেই ডালের মতো। তো আমার এখনো মনে আছে প্রথম যখন নাক ফোড়াই তখন ওই ডাল একটা নাকের মধ্যে ঢুকাই দিছিল, মানে সোনার কিন্তু ডাল, ডাল বলতে এখন খুব হাসি পায় ওটা মনে পড়লে, কিন্তু গ্রামে কিন্তু এখনো সেই ডালের নাকফুলি পরে সবাই। হ্যাঁ, তো এই দেখেন এটাকে নোসপিনও বলে, নোসপিনও বলে। আবার আপনারা তো এটা হিজাব পিন হিসেবে ব্যবহার করেন, তারপরে এটাকে আবার হেড পিনও বলে। হ্যাঁ, তো এরকম আমাদের দুইটা লাগবে কানের দুল তৈরি করার জন্য। হ্যাঁ, আমার ছিল, পরে তো কোথায় গেছে জানি না, হারিয়ে গেছে। আসলে ছোটবেলার দিনগুলো মনে পড়লে খুব খারাপই লাগে। আচ্ছা, তো আমি দেখেন একই রকম দুইটা জিনিস নিয়ে নিলাম, নাহলে কানের দুলের সাথে ম্যাচিং হবে না। হ্যাঁ, ম্যাচিং হবে না। তো এর সাথে আমার সাদা পুঁতি নিতে হবে, তা নাহলে আমার কানের দুল ম্যাচিং হবে না। তো প্রথমে এই দেখেন আমরা হেড পিন নিয়ে নিলাম, তার মধ্যে আমাদের এই পুঁতি দিয়ে দিলাম, দেওয়ার পরে একটা সাদা পুঁতি দিব যেহেতু ম্যাচিং করব। এই ছোট পুঁতিটাও দিতে পারেন, আবার আরেকটু ছোট দিতে পারেন। আমি এটাই দিয়ে দিলাম যেহেতু এটা আমার মালার মধ্যে আছে, সেই জন্য এটা দিলাম। আপনি আপনার পছন্দের পুঁতি দিয়ে করবেন, আমারটা দিয়ে করতে হবে না। আমারটা খালি আপনি ডিজাইন নিবেন, আপনি বুদ্ধি নিবেন, টেকনিক নিবেন, বাট সিস্টেমগুলো আপনি আপনার মতো করে ফলো করবেন। এরপর দেখেন এখানে একটু মজার একটু জিনিস আছে। হ্যাঁ, আমার এখনো মনে আছে। আসলে আমার আম্মাকে বলতে হবে, আম্মা আমার সেই ডালের নাকের ফুলটা কোথায় গেল। আসলে সোনার জিনিস বেশি পড়তে পারি না, হারাই ফেলি, ছোটবেলা থেকে অভ্যাস খারাপ। তো এই দেখেন এটা একটা সিস্টেম আছে, এত বড় রাখলে তো ভাল লাগবে না, ভাল লাগবে এত বড়? তো এইভাবে আঙ্গুলটা রাখবেন, রাখার পরে দেখেন একটু বাড়তি দেখা যাচ্ছে না, সাইড দিয়ে একটু বাড়তি, সেই বাড়তিটুকু কেটে ফেলতে হবে। তো এইটুকু আমার বাড়তি, এটুকু আমি কেটে ফেললাম। অবশ্যই নিচা করে কাটবেন, ছোট বাচ্চা থাকলে চোখে টোকে ঢুকতে পারে। তো এবার যেটা করবেন, আপনি যেদিকে আছেন তার উল্টা পাশে এভাবে একটা, এই দেখেন এভাবে একটা চাপ দিবেন, দিলেন, দেওয়ার পরে এটার মাথায় এভাবে ধরবেন পিলার দিয়ে, এই যে দেখেন মাথায় ধরেছি, ধরে জাস্ট হাতটা ঘুরালেই দেখবেন হাঁসের মুখের মতো হয়ে যাবে। এই যে হাঁসের মুখের মতো হয়ে গেল না, পাখি বা হাঁস যেটাই বলেন। এই যে হয়ে গেছে আপনার একটা। এবার আর একটা নিয়ে নেন, বাস। আবার একটা ছোট পুঁতি দিয়ে দেন, শুধু এটা দিয়েও করা যায়।
একইভাবে একটু বাড়তি থাকলে সেটাকে আমরা কেটে ফেলবো। তো এটা মানে বাড়তি নাই, দেখেন এটা একদম ফুলফিল, মানে এই যে আঙ্গুলটা বসার পরে এই সাইডটা যদি বের হয়ে থাকে তখন এটা কেটে ফেলবেন। দেখেন এটা একদমই মাপ মতো আছে। তাহলে এটা আবার এটাকে কি করব, আমি যেদিকে আছি তার উল্টা পাশে এভাবে করে এদিকে এরকম করব, তারপর মাথাটাকে এইভাবে করে ধরবো, ধরে জাস্ট হাতটা ঘুরালেই এটা আমার সুন্দরভাবে এই যে হাঁসের মতো হয়ে গেল। এবার লাগবে আমার, যেহেতু এটা কানের দুল, আমাদের এখন লাগবে এটা পরানোর জন্য কানের দুলের এইমাত্র রাখলাম। হ্যাঁ খুব সোজা, এই যে দেখেন এটাকে বলে, চিনাই দিচ্ছি, এটাকে বলে বড়শি হুক। মাছ ধরছেন কে কে? এই দেখেন মাছ ধরলে এই জিনিস আপনি চিনবেন। আমিও মাছ ধরছি ছোটবেলায়, যদিও মাছ একটাও পাইতাম না। মাছ আমি কোনোদিনও পাইনি। আমি কখনোই মাছ পেতাম না। আমি ওই যে আঠা, সরি আঠা, আটা 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 দিয়ে, তারপর দেখতাম কি অনেকে কেঁচো কেঁচো দিয়ে ধরতো, আমার বড় ভাইদের দেখতাম, ওদের দেখা দেখে আমি একটু মাঝে মাঝে নিয়ে বসতাম, কিন্তু কোনোদিনও আমি মাছ পাইনি, আমার দুঃখ। এটাকে বলে বড়শি হুক। তো এই বড়শি হুক হচ্ছে গিয়ে মাথাটা এভাবে খোলা যায়, খুলবেন, খোলার পরে আপনার যে যে দুলের যে বেজ, আচ্ছা এটা না খুললেও হতো আসলে, এটা না খুললেও হতো, যেহেতু এটার মধ্যে ফাঁকা করা আছে, এটার মধ্যে ঢুকিয়ে দেন। বাস হয়ে গেল আপনার একটা সুন্দর কানের দুল। এবার আরেকটা, সরি আসলে আমার গলাতে একটু হালকা প্রবলেম। বাস হয়ে গেছে, এই যে আমাদের সুন্দর কানের দুলো হয়ে গেল, মালা হয়ে গেল। নর্মালি পুঁতির মালা আমরা সবাই পারি, জাস্ট পুঁতি গেথে গুথে করে বানাই ফেললে হয়ে যায়, কিন্তু একটু আনকমন কিছু শিখতে হলে কিন্তু আমাদেরকে সেক্ষেত্রে একটু মাপঝোঁক, একটু একটু টেকনিক জানতে হয়। যেমন এইটাকে কিন্তু আমরা আরো বানাতে পারবো। আমি এখানে আপনাদেরকে প্রাথমিক একটা জিনিস দেখালাম, এটা প্রাথমিক, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু এটা বাড়াতে পারবেন। কিভাবে বাড়াবেন? আপনার এই রক সুতাটাকে আপনি এই ভিতর দিয়ে এদিক দিয়ে নিয়ে এসে এইখানে আপনাকে একটা পুঁতি নিতে হবে, এইখানে একটা নিতে হবে, তাহলে এখানে নিলে একটা চারটা হয়ে যাবে, এখানে চারটা হবে, এখানে চারটা হয়ে যাবে, এখানে আবার আপনারা দেখেন খেয়াল করেন, এখানে আবার আপনি চাইলে এক দুই তিন চারটা এরকম গোল হয়ে যাবে, এখানেও গোল হয়ে যাবে, এখানেও গোল হয়ে যাবে, দেন এখানে আবার একটা, এখানে একটা, মানে এই ফাঁকাতে কিন্তু আপনার এক দুই তিন চারটা, এটা আপনার প্রাথমিক মালা। কিন্তু আপনি এটাকে চাইলে আস্তে আস্তে করে এইভাবে করে এটাকে এভাবে করে বাড়ায় ফেলতে পারবেন, ঠিক আছে? ওকে, আমি আপনাদেরকে এটা পরে দেখাচ্ছি। মানে খুব ভাল লাগছে, যেহেতু সবই আমাদের তৈরি, মালাটা, তারপর হচ্ছে আমাদের টার্সেলটাও আমাদের তৈরি। পুঁতিটা একদমই এক এক কালার হলে বেশি ভালো হতো। দেখতে পাচ্ছি না, এই যে আস্তে আপু। ওকে, তো এই যে দেখেন হয়ে গেছে আমাদের খুব সুন্দর একটা আম, গয়না। আচ্ছা এখন বলেন কে কে বোঝেন নাই, এখন বলেন কে কে, ও সরি সরি, এখন বলেন কে কে বুঝতে পারেন নাই। দেখেন আমি পড়েছি, এই যে তিনটা দিয়েছি, এটা আমরা যদি পাঁচটা দেই আর একটু সুন্দর হবে, হ্যাঁ পাঁচটা দিলে এবং একই কালার পুঁতি হলে বেশি ভালো লাগবে। আমি তো মাত্র তিনটা পুঁতি দিয়েছি। এবার দেখেন এবার বেশি ভালো লাগবে।
এবার বেশি ভালো লাগবে যেহেতু আমি এটা খুলে দিয়েছি। হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছি? সবাই একটু রিপ্লাই করতে হবে যে আমরা বুঝতে, মাশাআল্লাহ শাড়ির সাথে মানিয়েছে। হ্যাঁ, শাড়ির সাথে পরলে ভাল লাগে, ড্রেসের সাথে পরলে ভাল লাগে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা দিয়ে আপনি ব্রেসলেট, পায়েল, তারপর হচ্ছে গিয়ে টিকলি, তারপর হচ্ছে গিয়ে আপনি নথ সব বানাতে পারবেন। এই এই একটা সিস্টেম দিয়ে সবকিছু বানানো যায় যদি আপনি একটু বুদ্ধি খাটাতে পারেন, জাস্ট এটা দিয়েই। হ্যাঁ, ক্লাসে আছি আমি। হ্যাঁ, তো যাই হোক, তো বুঝতেই পারছেন। এখন এটা দেখেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন আপনাদের প্রশ্নগুলা করে ফেলবেন আপুরা। হ্যাঁ, কান্তা আপু থ্যাংক ইউ সো মাচ। ছোট পুঁতি দিয়ে করলে আরো সুন্দর হবে, বিশেষ করে ক্রিস্টাল ক্রিস্টাল দিয়ে করলে খুবই ভাল লাগে, মানে একদম জল 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 করে। রানী এলিজাবেথ তো মনে করেন যে আমাদের মতো এরকম কম দামি পুঁতি দিয়ে নিশ্চয়ই পড়বে না, পড়েনি কোনোদিনও। হ্যাঁ, কিন্তু আমরা তো হচ্ছে গিয়ে এই মুক্তা পুঁতি, কম দামি পুঁতি দিয়ে বানিয়ে দেখাচ্ছি, বাট তিনি তো অরিজিনাল মুক্তা দিয়ে তিনি সরি, তিনি তো অরিজিনাল মুক্তা দিয়ে বানিয়ে তারপর পড়তেন, তার সাথে তো আমাদের তুলনা হবে না। আচ্ছা দেখেন, আমি একটু দেখাই দেই, খুব মজার এই জিনিসটা। যেমন দেখেন, আপনি যদি এটা টিকলি বানাতে চান তাহলে যেটা করতে হবে, আপনাকে এরকমই দুইটা পার্ট বানাতে হবে, আর মাঝখানের পার্টটা আপনি নর্মালি পুঁতি দিয়ে বানাবেন। তো একটু খেয়াল করেন, দেখেন, এই দেখেন একটা পার্ট দেখেন, জাস্ট আমি আপনাদেরকে একটা ছবি দিব নে। এই যে দেখেন, এটা একটা পার্ট এই পাশে পড়বে, আবার সেম আপনার এই যে এই পাশে একটা পড়বে, এই যে এই পাশে একটা পড়বে, আর মাঝখানে হচ্ছে নর্মালি যাবে। হ্যাঁ, এবং দেখেন এটা দিয়ে আপনি এই যে দেখেন, এই যে ব্রেসলেট, এটা দিয়েই আপনি পায়েল, এটা দিয়েই আমি 2000 কত সালে, 16 সালে যখন আমি প্রথম আমি যে এনজিওতে ট্রেনিং করাতাম আর কি, নাগরিক উদ্যোগ, সেখানে আমার গার্মেন্টসের কিছু তরুণ মেয়ে ছিল আর কি, টিনেজার মেয়ে ছিল। তো ওদের হচ্ছে গিয়ে নাচের একটা প্রোগ্রাম ছিল, নাচও আমি শিখাইছিলাম কিন্তু। হ্যাঁ, এনজিওতে কাজ করতে হলে অনেক কিছু জানতে হয়, মানে কিছু না পারলেও মনে হয় সবই আপনাকে সব কিছু জানা লাগবে এরকম আর কি। তো যাই হোক, নাচও করাইছিলাম ওদেরকে। তো সেই নাচের জন্য ওদের গয়না দরকার ছিল, কিন্তু বাজেট ছিল না। হ্যাঁ, তো তখন বাজেট যেহেতু ছিল না, কি করা যায়, তখন এই পাশের বাসার এক আন্টি ছিলেন, মানে আমাদের অফিসের পাশে, উনি আমাকে কিছু পুঁতি দিয়েছিল, যে এই যে নাও, এই পুঁতিগুলো দিয়ে তুমি ওদেরকে, এই পুঁতিগুলোই উনি দিয়েছিলেন। সেই পুঁতি দিয়ে আমি আমার 7টা মেয়ের, আমার 7টা মেয়ের জন্য, ওরা গার্মেন্টসে কাজ করতো, 7টা মেয়ের জন্য আমি জুয়েলারি বানিয়েছিলাম। এই শুধুমাত্র এই জিনিস, টিকলি, গলার, তারপর হচ্ছে গিয়ে আপনার বিছা, তারপর হচ্ছে গিয়ে নথ, ওদেরকে যে এত সুন্দর লাগছে মানে বলার মতো না। আমি আপনাদেরকে ছবিটা দিব, দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল আমাদের আসলে আজকের ক্লাস। আচ্ছা, এবার দেখি হোমওয়ার্ক কোথায় জমা দিব। প্রথম হোমওয়ার্কটা অলরেডি অনেকে জমা দিয়েছে আপু, সেখানে আপনি প্রথম হোমওয়ার্কটা জমা দিবেন। এরপরে আমি আর কোনো হোমওয়ার্ক দেইনি। আমি 5 দিন সময় দিয়েছি আপুদেরকে, যে আপু আপনারা 5 দিন সময় দিলাম, এর মধ্যে আপনারা ম্যাটেরিয়ালস কিনেন, ম্যাটেরিয়ালস কিনা টেনা হলে তারপরে আপনারা হোমওয়ার্কটা দেওয়া শুরু করবেন। আমি কিন্তু কালকের ক্লাসে লাস্টের দিকে বলেছি, কিন্তু অনেকেই হয়তো বা পরে জয়েন করেছে, বা অনেকেই শেষের দিকে চলে যায়, তাদের কিন্তু প্রেজেন্ট হয় না। আমি যতক্ষণ লাইভে থাকবো ততক্ষণ যদি আপনারা থাকেন তবেই আপনার প্রেজেন্ট হবে। আমি যাওয়ার আগে যদি আপনারা লাইভ থেকে চলে যান তাহলে আপনাদের কিন্তু সেই প্রেজেন্টটা হবে না। আমি আবারও বলে দিলাম, যদি এটা বলা ঠিক না। আগের পোস্টের কমেন্টেই জমা দিব। হ্যাঁ আপু, আপনি নতুন যদি কোনো হোমওয়ার্ক জমা দেন, আমি তো নতুন হোমওয়ার্ক এখনো দেইনি আপু, আমি কোনো নতুন হোমওয়ার্ক এখনো দেইনি। আমি 5 দিন আপুদেরকে সময় দিয়েছি, কারণ ওনাদের তো ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করতে হবে, সবার কাছে তো আসলে ম্যাটেরিয়ালস নাই, তাই না? সেই জন্য আমি ওনাদেরকে বলেছি যে আপনারা অল্প অল্প করে আপাতত কিনে করেন, কি বলে, অল্প অল্প করে কিনেন। আর আমি দেখি আজকে রাতে আরেকটা শর্ট লিস্ট দিতে পারি কিনা, যে শর্ট লিস্টের জিনিসগুলো কিনলে দেখা যাবে আপনার অত জিনিস একদমই কিনতে হবে না, মানে ওখানে তো অনেক গয়নাতে যা যা লাগে যাবতীয় সবই দেওয়া আছে। হ্যাঁ, তো আমি একটা শর্ট লিস্ট আজকে করে দিব আপনাদেরকে। মাঝখানে যেহেতু আপনাদের 5 দিন সময় থাকবে, আপনারা এর মাঝখানে আশা করি কিনে ফেলতে পারবেন। আচ্ছা ম্যাম, বড় পুঁতির ক্ষেত্রে বাম পাশ থেকে 2 পুঁতি, ডান পাশ থেকে একটি বড় পুঁতি, এর পরের বিষয়টি বুঝতে পারিনি। রেকর্ড ক্লাস দেখবেন দিলরুবা, ইয়াসমিন আপু রেকর্ড ক্লাস দেখবেন, তাহলেই বুঝতে পারবেন।
যেহেতু ওইটুকু বুঝতে পেরেছেন, এর পরের বিষয়টি হচ্ছে কমন আপু। এরপরে আবার কমন নিয়েছি একটা পুঁতি, মানে কমন মানে এই যে এইভাবে করে ক্রস করে একটা পুঁতি নিয়েছি, যেভাবে প্রথম থেকে নিচ্ছিলাম না বাম ডান কমন, সেভাবেই একটা পুঁতি এইভাবে, মানে এইটা একটা পুঁতি, এই পুঁতিটার এদিক, এই দুইটা সুতা না আমার, এই এই পুঁতিটার ভিতরে একটা ঢুকলো, আবার এই সুতাটা এই পাশ দিয়ে ঢুকলো। এখন আর দেখানো সম্ভব না, রেকর্ড ক্লাস দেখতে হবে। রেকর্ড ক্লাস আপনাদের গ্রুপেই থাকে, যখনই আপনার কোনোখানে প্রবলেম হবে আপনি একটু ক্লাস দেখে নেবেন, তাহলেই হবে। ওকে, আচ্ছা, এরপরে আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা করবেন। আমি আবারও বলে দিচ্ছি রুলসগুলো। আমি যতক্ষণ লাইভে থাকবো, এর আগে যদি কেউ লাইভ থেকে চলে যান তার প্রেজেন্ট হবে না, ১ নাম্বার। ২ নাম্বার, ২০টা আপনাদের ২০টা ক্লাসে ২০ মার্ক পাবেন। একটা ক্লাস করবেন না মানে ১৯ মার্ক পাবেন, ২টা ক্লাস করবেন না মানে ১৮টা ক্লাস করবেন, এরকম আর কি, ঠিক আছে? আর ক্লাসের যে হোমওয়ার্কটা আমি দিচ্ছি সেটা ভিডিও আকারে দিতে হবে, যেটা অলরেডি আমার অনেক মানে আপুরা সুন্দর করে জমা দিয়েছে। আমি খুবই খুশি হয়েছি, খুবই ভালো হয়েছে ভিডিওগুলা। এরপরে যখন আমি বলবো তখন আবার জমা দিবেন। আপাতত আপনারা নরমালি ছবি দিতে পারেন, আপনার যে কাজ করেছেন সেই কাজের ছবি দিতে পারেন, কিন্তু ভিডিওটা যখন আমি আবার বলবো তখন আবার দিলেই চলবে। আপাতত আমি বলছি না কেন, কারণ আমার অনেক আপুদের ম্যাটেরিয়ালস নাই, আমার তো সবার কথা চিন্তা করতে হবে, তাই না? হ্যাঁ, আগের পোস্টেই জমা দিবেন আপু। জি, সবাই একটু ম্যাটেরিয়ালসটা কিনে ফেলুক। অন্তত পক্ষে আপনারা যে কয়জন ক্লাস করছেন তারা কিনে ফেললেই আমার শান্তি। যারা ঠিকমতো ক্লাস করছে না তারা না কিনলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে অন্তত পক্ষে আমি শিওর থাকবো যে আপনারা অন্তত পক্ষে আবার হোমওয়ার্কগুলো সময় মতো জমা দিবেন। আর হ্যাঁ, আপনারা যদি মানে ফেসবুকে সার্চ করেন জুয়েলারি ম্যাটেরিয়ালস লিখে, গহনা লিখে, তাহলে অনেক পেজ আসবে। কিন্তু পেজগুলোতে অবশ্যই আগে রিভিউ দেখে নেবেন। আর নেওয়ার সময় বারবার করে জিজ্ঞাসা করে নেবেন। হ্যাঁ, আমি যখন বলবো তখন ওই ভিডিও আকারে হোমওয়ার্ক দিবেন। আর এখন আপনারা ছবি দিতে পারেন। ছবিটা তোলার জন্য আমি একটা অ্যাপসের কথা বলি, অনেকে আপনারা জানেন, তারপর আমি বলে দিচ্ছি আপনাদেরকে। অ্যাপসটা হচ্ছে গিয়ে ফটো রুম। ফটো রুম, এই অ্যাপস দিয়ে দয়া করে ছবিটা একটু দিবেন প্লিজ, খুব সুন্দর হবে। ফটো রুম, ফটো রুম সার্চ দিবেন, গুগলে গিয়ে ফটো রুম সার্চ দিবেন। আমি দেখাই দিচ্ছি এটা সার্চ দিলে কেমন আসবে। অনেকে আছে যারা উদ্যোক্তা, তারা জানে যে ফটো রুমে ছবি খুব সুন্দর আসে। যেহেতু আমাদের একটু ২ মিনিট সময় আছে, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন এই কোনায় একটা আর লেখা আছে, দেখা যাচ্ছে? এই যে কোনায় একটা আর, 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 এই যে আর, আর লেখা আছে না? এই যে আমি হাত দিলাম, দেখেন আসলো। হ্যাঁ, আচ্ছা, আমি নিচে করে দেখাই, তাহলে মনে হয় দেখতে পারেন আপনারা। জানি না আলো পড়ছে দেখা যাচ্ছে কিনা, আই ডোন্ট নো, আমি বুঝতে পারছি না। আচ্ছা, কিছুটা দেখা যাচ্ছে। ওকে, এটা কি? এর দরকার নাই। আচ্ছা, এখন দেখেন এরকম আসবে। হ্যাঁ, এরকম আসবে। ওই ফটো রুম ডাউনলোড করার পরে ঢুকলেই দেখবেন এরকম আসবে। তখন এই দেখেন স্টার্ট ফ্রম ফটো, মানে আপনি কি ছবি দিয়ে শুরু করতে চান নাকি ডাইরেক্ট আপনি ক্যামেরা দিয়ে তুলে তারপরে করবেন? তো দেখেন আমি এখানে প্লাসে দিলাম, প্লাসে দিলে এই দেখেন এখানে আমার অনেক ছবি আছে, সেই ছবি দিয়েও আমি করতে পারি, আবার ডাইরেক্ট ক্যামেরা দিয়ে করতে পারি। তো আমি ক্যামেরায় চলে গেলাম। হ্যাঁ, ক্যামেরায় চলে গেলাম। এখন দেখেন, মনে করেন যে এই যে এই ছবিটা, হ্যাঁ, এই যে এটা, এই মালাটা, আমি এই মালাটার একটা ছবি তুলতেছি আপনাদের এখানে, দেখেন এই জায়গাটাতে। সঙ্গে থাকবেন ১ মিনিট। অনেকের হয়তো বা আছে এটা, আমি যেটা মনে করছি। ওকে, দেখেন আমি ছবিটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ছবিটাকে তুলি। দেখেন তুললাম, তোলার পরে দেখেন সুন্দরভাবে এটা, এই দেখেন, দেখেছেন? স্ক্যান হয়ে সবকিছু কিন্তু চলে গেল। আরো ভালো হবে, আমি তো কোনো রকম একটা জায়গাতে জাস্ট রাখলাম। তো দেখেন আপনার ছবিটা তখন আপনি এখানে ব্ল্যাক, হোয়াইট যে কোনো একটা, মানে একটা জায়গার ভিতরে সেট করতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর লাগছে, ক্লিয়ার একদম, তাই না? এভাবে করে আপনারা ছবিটা জমা দিবেন প্লিজ। এবং সেভ করা খুব সোজা। এরপরে আপনি জাস্ট এই যে এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে দিলে তারপরে দেখেন সেভ আসবে, এই যে সেভ, সেভ টু গ্যালারি দিলেই সুন্দরভাবে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছি আমরা?
দেখা যাচ্ছে তো না? আচ্ছা, দেখা গেল তো খুবই ভালো। আপু যদি চাই আপু কয়েকটা আইটেম জাস্ট শিখে ওইটা নিয়ে কাজ করব, তখন কি ম্যাটেরিয়ালস গুলো কিনলে তখন কি ম্যাটেরিয়ালস? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপু, আপনি যেগুলা শিখে কাজ করতে চান তখন শুধু সেই ম্যাটেরিয়ালস গুলা কিনবেন। কিন্তু এখন যে আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে আপু, অল্প অল্প করে হলেও কিনতে হবে জাস্ট একটু হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য। তাহলে আপনার ছবিটা এভাবে তুলে দিবেন প্লিজ, তাহলে আপনার ছবিটাও সুন্দর হবে, আমারও ভালো লাগবে যখন সুনাম করবে যে না আপনার ছবিটা সুন্দর হয়েছে, যেহেতু আমি আপনাদেরকে শিখাচ্ছি। তো যদি বলে যে কেমন ছবি তুলেছে, এখানে একটা মগ পরে আছে, ওখানে একটা কাপড় পরে আছে, তারপর হচ্ছে গিয়ে মানে থাকে না একটু অগোছালো, তখন আমার নিজেরও খারাপ লাগবে। সেই জন্য আমি চাই আপনাদের ছবিটা যেন সুন্দর হয়। ঠিক আছে আপুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে কালকে। আমার জন্য দোয়া করবেন, আমার গলাতে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি একটু আস্তে কথা বলি, যদি বুঝতে অসুবিধা হয় জানাবেন। তো ঠিক আছে, যাদের যাদের ক্লাস দেখতে অসুবিধা হচ্ছে তারা একটু রেকর্ড ক্লাস দেখে নেবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে কালকের ক্লাসে।